আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আচ্ছা, আমরা সবাই চাই যে আমরা যেন এসএসসি পরীক্ষায় অত্যন্ত ভালো একটা রেজাল্ট করি। এটা আসলে সবার চাওয়া। এই চাওয়াটাও অমূলক না, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে মোটামুটি 7টা বিষয় নিয়ে কথা বলবো, যেটা তোমরা যদি রেগুলার ফলো করো তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ তোমাদের এসএসসি ব্যাচ তোমাদের 26, 27 হোয়াটএভার তোমরা অনেক ভালো করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথম টপিকের দিকে যদি একটু যাই। প্রথম টপিকটা হচ্ছে কি, যত দ্রুত সম্ভব সিলেবাস শেষ করা। এই সিলেবাস শেষ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কেন? ধরো তুমি এই সিলেবাসটা পড়তেই আসো, ঢিলামি করতেছো, আজকে না কালকে, কালকে না পরশু। 9-এ তুমি দেখবা যে অর্ধেক হয়তো পড়ছো, 10-এ যাই চিন্তা করবা আরে 10-এ তো যায় অর্ধেক পড়বো, ঠিক আছে? কিন্তু তোমাদের ব্যাচের এরকম 40 থেকে 50% পোলাপান আছে যারা এই সিলেবাসটা, ঠিক আছে, 9-এই, ম্যাক্সিমাম কেসে 9-এই 90% শেষ করে রাখে। অনেকে আবার 100%ও চেষ্টা করে শেষ করার। সো এটা একটু কোয়াইট ইম্পসিবল, বাট এটা পসিবল যে 90% সিলেবাস কমপ্লিট করে রাখা। এখন এসএসসি 27 যারা আছো, দ্যাট মিনস তোমরা এখন ক্লাস 9-এ। তো 9-এ যারা আছো, আমি বারবার বলতেছি বা আগেও বলছি যে 90%, ঠিক আছে, সিলেবাস এখনই শেষ করে রাখা উচিত। ঠিক আছে, কত পার্সেন্ট? 90%। এখন তোমরা যারা ক্লাস 10-এ আছো, তোমাদের আগের যে কারিকুলাম, নতুন কারিকুলামের মধ্যে ডিফারেন্স আছে, তোমাদের শর্ট সিলেবাস আছে। তো শর্ট সিলেবাস যেটা আছে, আজকে যদি তোমার কি মাস হয়, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই চলতেছে। তো জুলাই আগস্ট এর ভিতরই তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ করা উচিত, ঠিক আছে? জুলাই আগস্টের ভিতরই তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ করা উচিত। কাদের জন্য? যারা এসএসসি 26 আছো, যারা আমি বারবার বলতেছি এসএসসি 26, তাদের সিলেবাস মোস্টলি শেষ করবা হচ্ছে জুলাই অথবা আগস্টে। আচ্ছা, আগস্টে, আগস্ট, ওকে। তাহলে সিলেবাস শেষ যখন যখন করবা, তখন দেখা যাবে যে তুমি অনেক বেশি রিভিশন দিতে পারতেছো। এই রিভিশন দেওয়াটা কিন্তু যারা 26 ব্যাচের আছো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের আগের কারিকুলাম, এই কারিকুলাম চেঞ্জ হয়েছে। সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট টু রিভাইজ দ্য হোল সিলেবাস। তো এই রিভাইজ করার জন্য তোমাকে সবার আগে এটা শেষ কিন্তু করতে হবে, ঠিক আছে? এরপরে আসো, এমসিকিউ প্রধান সাবজেক্টে বই ফলো করো। এমসিকিউ প্রধান সাবজেক্ট তোমার কি কি আছে? ভালো রেজাল্ট করতে গেলে এমসিকিউ তো বিকল্প নেই। এমসিকিউ প্রধান সাবজেক্ট আছে তোমার হচ্ছে কি, ইসলাম শিক্ষা, ইসলাম রিলিজিয়ন, ওকে। তারপর কি আছে, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, বিজিএস। তারপর কি আছে, বাংলা সেকেন্ড পেপার আছে, এই যে বাংলা সেকেন্ড পেপার আছে, বাংলা সেকেন্ড পেপার আছে। আরও কি কি আছে? আরও হচ্ছে তোমার বায়োলজি থেকে প্রচুর এমসিকিউ আসে, ঠিক আছে? বায়োলজির একদম বই থেকে দাগানো লাইন উঠায় দেয়। তো বায়োলজি, এই 4টা সাবজেক্টে অবশ্যই ভালো করতে গেলে মূল বই যেটা আছে, এই মূল বইটা ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? কারণ কোনো কোশ্চিন ইসলাম শিক্ষা বইয়ের বাইরে থেকে হবে না, বিজিএস এর হবে না, বাংলা সেকেন্ডের হবে না, ঠিক আছে? বায়োলজির ক্ষেত্রে একটা বা দুইটা হয়তো বইয়ের বাইরে থেকে করলেও করতে পারে, কিন্তু এই উপরে যে 3টার কথা বলছি, উপরে 3টা বলতে হচ্ছে তোমার এই যে কয়টা এইখানে সব কোশ্চিন হচ্ছে বইয়ের ভিতর থেকেই হবে। কথা কি বুঝতে পারছো? এরপরে আসো, এরপরে বলা হয়েছে কি, লেখার গতি না বাড়ানো ও বড় করে না লেখা। আসলে আমাদের ভিতর একটা মিসকনসেপ্ট আছে যে আমরা যখন সিকিউ লিখতে যাই, বিশেষ করে বাংলায় 7টা সিকিউ থাকে, ইসলাম শিক্ষায় থাকে, বাংলাদেশ বিশ্ব পরিচয় থাকে, আমরা করি কি, যে নাম্বার সিকিউ, মানে সরি, কত না, 1 নাম্বার, এইটাকে এত সুন্দর করে লিখি, ঠিক আছে? পারলে ডিজাইন করি। ডিজাইন কি, এই যে অনেকে এরকম 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 করে ডিজাইন করে, ঠিক আছে? আবার এরকম এরকম করে টান দেয়। আমার এত দরকার নাই। আমার 1 নং প্রশ্নের উত্তর, 1-এর ক বা ক লিখতে থাকো। এখন প্রথম সৃজনশীলটাকে অনেক বড় করে লিখতে চাই, ঠিক আছে? যে সব নাম্বার প্রথমটাতেই, মানে অন্য সৃজনশীলগুলোতে কোনো নাম্বার নাই, প্রথমটাতেই 40 নাম্বার, বাদ বাকিটাতে হচ্ছে 30 নাম্বার, এমনভাবে চিন্তা করে। এই চিন্তাটা করা যাবে না। তোমার প্রথম সৃজনশীল লিখার জন্য ঠিক যত মিনিট টাইম বরাদ্দ, লাস্টের সৃজনশীলটা লিখার জন্য ঠিক তত মিনিট টাইম বরাদ্দ। তো তুমি এখন কি করো, শুরুর দিকে অনেক ভালো করে লিখতে যাও। হ্যাঁ, এই লেখাটা অমূলক না,
অবশ্যই আমরা ভালো করে লিখব, কিন্তু এই ভালো করে লিখতে যে একটা সৃজনশীল 40 মিনিট 50 মিনিট থেকে লেখা যাবে না। আমি এই ভুলটা করছিলাম হচ্ছে এসএসসি পরীক্ষার হলে, ঠিক আছে? এসএসসি পরীক্ষার হলে কি ভুল করছিলাম, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 5 6 এই 7টার মধ্যে 1 আর 2 লিখতেই আমার 1 ঘন্টা 10 মিনিট চলে গেছিলো, ঠিক আছে? তো চিন্তা করছো যে 2.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 10 মিনিট নাই, এখন আছে আমার কাছে 1 ঘন্টা 20 মিনিট, লিখতে হবে 5টা, ঠিক আছে? তো ওই দিন এমন সিচুয়েশন হয়েছিল, তোমরা বিশ্বাস করবা না, যে ঘন্টা দিছে আমার 7 নাম্বার সৃজনশীলের গ আর ঘ লেখা বাকি, ঠিক আছে? গ আর ঘ লেখা বাকি। ওই দিন টিচারটাও অনেক ভালো ছিলেন উনি, ওনাকে স্যারকে বলা হলো স্যার আমাকে একটু সময় দেন। স্যার হচ্ছে পিছন থেকে খাতা কালেক্ট করা শুরু করছিল, দেন আমি যতটুকু পারি আর কি রিকল করার চেষ্টা করছি, মানে রিক্যাপ করার চেষ্টা করছি। কিন্তু কথা হচ্ছে এই সুযোগটা তো তোমরা সবাই পাবা না, ঠিক আছে? এর জন্য সৃজনশীলের ক্ষেত্রে খুব বেশি বড় করে না লিখে যতটুকু চাইছে আমরা ঠিক ততটুকু লিখবো, ঠিক আছে? তাহলে দেখা যাবে যে 7টা সিকিউ আমরা পারফেক্টভাবে লিখতে পারতেছি, এবং প্রতিটার ক্ষেত্রেই একই একই রকম সময় দিলে দেখা যাবে অ্যাভারেজে নাম্বারটা হচ্ছে তোমার কি সেম নাম্বার থাকে, যে 9 9:30 8 এরকম নাম্বার থাকবে, কিন্তু প্রথমটা খুব ভালো লিখলা 10 পাইলা, শেষেরটাতে যায় 5 পাইলা, তো এরকম সৃজনশীল লিখে আসলে বেনিফিটেড তুমি কিন্তু হবা না। এরপরের পয়েন্টটাতে দেখো হচ্ছে অবহেলিত সাবজেক্টে ফোকাস দেওয়া। আমরা আসলে যারা সায়েন্সে আছি তারা মনে করি যে ভালো রেজাল্ট মানেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ, এর বাইরে আসলে কোনো চ্যাপ্টার বা কোনো বই নাই। আসলে তুমি যদি এসএসসিতে A+ পেতে চাও বা গোল্ডেন A+ পেতে চাও, তোমাকে কিন্তু বিজিএসে A+ পাইতে হবে, ইসলাম শিক্ষাও A+ পাইতে হবে, বাংলা সেকেন্ডেও পাইতে হবে, বায়োলজিতেও পাইতে হবে। এর জন্য আমরা যে অবহেলিত সাবজেক্ট যেগুলো বলি, বিশেষ করে তোমার ইসলাম শিক্ষা আছে, বিজিএস আছে, বাংলা সেকেন্ড পেপার আছে, বাংলা আছে, এই যে সাবজেক্টগুলা, এগুলাতে ইফোর্ট দিতে লাগবে, ঠিক আছে? হেলা করা যাবে না যে আরে না করলাম পড়লাম, এই ভাবটা নিয়ে আসা যাবে না, কারণ এইটাতেও তোমাকে আসলে আলটিমেটলি প্লাসটা তুলতে হবে। কথা কি বুঝাতে পারছি? এরপরে আসো জ্যামিতির সিলেক্টিভ প্রমাণ করা। তো তোমাদের ভিতর সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখা দেয় জ্যামিতি নিয়ে, যে জ্যামিতির ভাইয়া অনেক প্রমাণ আছে, এইদিকে ব্রহ্মগুপ্তের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, টলেমির উপপাদ্য, তারপর হচ্ছে বৃত্তের ক্ষেত্রে অনেকগুলো সম্পাদ্য উপপাদ্য আছে, ভাইয়া আমি মেসড আপ, আমি পারতেছি না। এই ক্ষেত্রে তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের বোর্ডের কোশ্চেনগুলো দেখো, তাহলে দেখবা সিলেক্টিভ কিছু প্রমাণ বারবার আসে, ঠিক আছে? যেমন ব্রহ্মগুপ্ত, টলেমি, তারপর হচ্ছে বইয়ে একটা মধ্যমা রিলেটেড যে প্রমাণটা আছে, সেই প্রমাণগুলো, এগুলো বারবার বারবার আসে। তো যেই প্রমাণগুলো তোমার বারবার আসে সেইগুলা প্রমাণ হচ্ছে সিলেক্টিভ প্রমাণ, এবং এই প্রমাণগুলো অবশ্যই অবশ্যই জোর দিয়ে করতে লাগবে। এখন তুমি পুরা বই করে গেছো, কিন্তু যেই প্রমাণগুলো আসার, ঠিক আছে, সেই প্রমাণগুলো দেখে বলছে আরে ইস এইটা পড়লে পারতাম। তো এই ধরনের আফসোস করার আগে সবার আগে খুঁজে বের করবা যে সিলেক্টিভ কি, যেই জিনিসগুলো বারবার আসছে এটা এটা যদি বের করতে পারো, তাহলে দেখা যাবে যে জ্যামিতি তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে, সিলেবাসটা অর্ধেকের বেশি কমে আসছে, ঠিক আছে? এখন আসো সায়েন্সে অ্যাডভান্স পড়াশোনা করা। সায়েন্সে অ্যাডভান্স বলতে আসলে সায়েন্স নিয়ে কোনো কিছু পড়াশোনার তো শেষ নেই, কোনো পড়াশোনারই আলটিমেটলি শেষ নেই। তো আমাদের সিলেবাসটা কিন্তু লিমিটেড, আমাদের সিলেবাসটা কিন্তু লিমিটেড, ঠিক আছে? আমাদের প্রিভিয়াস সিলেবাস যেগুলো ছিল 2009-10-এ ইন ডিটেলস আলোচনা ছিল, কিন্তু এই সিলেবাসগুলোতে কিন্তু ইন ডিটেলস আলোচনা নাই। তো বেশি জানতে গেলে তোমাকে পুরাতন বইটা করতে হবে, ঠিক আছে? আর পুরাতন বইয়ের উপর আমরা একটা কোর্স নামাচ্ছি, ঠিক আছে? তো চাইলে তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে তোমরা কি করতে পারো, গুগল ফর্মটা ফিল আপ করতে পারো। এরপরে আসো অ্যাডভান্সটা পড়লে নিজের জন্য ভালো, ঠিক আছে? হয়তো এই অ্যাডভান্সটা তোমার পরীক্ষার হলে 5% বা 5%-এর নিচে কাজে আসবে, কিন্তু যে জিনিসগুলো তুমি জানতে পারবা এটা হচ্ছে তোমার ইন্টার লাইফে অনেক বেশি হেল্পফুল হবে। এরপরে আসো যে চ্যাপ্টার সিলেকশনে মনোযোগী দাও। চ্যাপ্টার সিলেকশনে বলতে ধরো বায়োলজির ক্ষেত্রে আমি যদি বলি, বায়োলজিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, কিন্তু ধরো তোমার রেচন, ঠিক আছে, বা অঙ্গসংস্থান ও চলন, এই যে চ্যাপ্টারগুলো আছে, তুমি তো আগে ফিক্সড করো যে তুমি কোথা থেকে সিকিউগুলো লিখবা। যেমন তুমি যদি বলো বিজিএস এর ক্ষেত্রে অর্থনীতি আছে, পৌরনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, তো এই নীতিগুলোর মধ্যে তুমি আবার ইতিহাসও আছে, তুমি ইতিহাস থেকে যদি লিখো তাহলে দেখা যাবে যে তুমি 10-এ 10 না পাবা না। কিন্তু তুমি যদি আবার পৌরনীতি থেকে লিখো তাহলে দেখা যাবে যে তুমি 10-এর মধ্যে 10 পাচ্ছ। তোমাকে আগে ফিক্সড করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সারটা বেশি করবা। যেমন এই জিনিসটা আমি করছিলাম এসএসসি পরীক্ষার সময়, আমার ফ্রেন্ডরা সবাই পড়তেই আছে, আমি করছিলাম হচ্ছে যে এখান থেকে একটা শিওর সিকিউ আসবে,
এখান থেকে 2টা আসবে। আমি আমার মতো করে প্রিপারেশন নিয়েছিলাম যে আমি অর্থনীতি বলো, পররাষ্ট্রনীতি, এই কি বলে, পৌরনীতি বলো, এই জিনিসগুলো পড়ছিলাম ভালো করে, যে এখান থেকে কোশ্চিন আসলে আমি ফাটাই লিখবো। ঠিক আছে, ইতিহাস তো অনেক বড়। ঠিক আছে, এই ইতিহাসে এইটা হয়েছে, ওইটা হয়েছে, এটা হয়েছে, তার ভিতর হচ্ছে ডেট মনে রাখা, সাল মনে রাখা, ইটস ভেরি মাচ ডিফিকাল্ট। তার চেয়ে পৌরনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতিগুলো কম্পারেটিভলি ইজি। এই জন্য তোমাকে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে যে আমি এই চ্যাপ্টার থেকে এটা করব। যেমন ইসলাম শিক্ষার ক্ষেত্রে তোমাদের 5টা চ্যাপ্টার আছে, তোমার 5টা চ্যাপ্টার থেকে তুমি সিলেক্ট করো যে তুমি এই চ্যাপ্টার থেকে সিকিউগুলো বেশি অ্যাপ্রোচ করবা, তাহলে সেই চ্যাপ্টারের সিকিউগুলো প্র্যাকটিস করো। তাহলে দেখা যাবে তোমার সিলেবাসটা অনেক হালকা হয়ে আসছে, পরীক্ষাও তুমি অনেক ইফেক্টিভলি কী করতে পারতেছো, এক্সামটা দিতে পারতেছো। ঠিক আছে, তাহলে এই 7টা জিনিস তুমি যদি মোটামুটি মোটামুটি একটু মেনে চলার চেষ্টা করো, তাহলে দেখা যাবে যে তোমার এসএসসি 26 হোক 27 হোক, তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারতেছো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।